নমস্কার, নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। বাদুড়িয়া ব্লক যশের কাটি আটঘরা পঞ্চায়েত। কলকাতা থেকে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা, আবার ফিরতেও ওই একই সময়। গত বুধবার 9 জুলাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মহিলা সেলের প্রেসিডেন্ট শ্রীমতী শেলি মুখার্জি মিডিয়া বন্ধুদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে। আমরা সবসময় বলি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সর্বদা মানুষের পাশে, মানুষের সাথে। একথা আরও একবার প্রমাণ করলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়। কলকাতা থেকে 5 ঘন্টা যাত্রা করে পৌঁছে গেলেন বাদুড়িয়া ব্লক যশের কাটি আটঘরা পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে। সেখানে উপস্থিত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের উপস্থিতিতে 40 বছরের জমি সংক্রান্ত এক পুরনো পারিবারিক বিবাদের সুষ্ঠু সমাধান করলেন মাত্র 2 ঘন্টার আলোচনায়। দেখুন তারই কিছু ছবি আমাদের নিউজ ভারতের পর্দায়। আমাকে যেটা বলা সেটা আপনাকে আমরা বলতে এসেছি, সেটাকে বুঝতে হবে। এখান থেকে তখন ওই মাঠের জমিটা তার জমিটা ওই জমিটা ভাবি কি বলেছিল, বললো আমার ওইটা আমার কোনো দাবি নেই, আমার ওই জমিটা দিলে আমি একটা স্কুল করবো, ওই বাচ্চা কাছে করবো, কত ফুট কাটে রাস্তা দিয়ে করবো, ওইটা আমার আমাকে দাবি থাকে। কি বলিনি যে জমি রাস্তা তুমি তো বলেছিলে আমি 10 ফুট রাস্তা নিয়ে তুমি তো বলে ওই এদের কাছে রাস্তা নেবে স্যার। আপনাকে একটা কথা বলছি, আমরা 3 শতক জমি নিয়ে জমি করেন না হিসেব কিভাবে আমি নিয়েছি সেটা ওদের এখনই আমি নিয়েছি, সেটা জমির মালিক আছে। সেটা তো কথা হচ্ছে, সেটা অন রেকর্ড হচ্ছে। এখানে যেটা রয়েছে এটা মিডিয়ার সামনে অন রেকর্ড হচ্ছে। এখানে আমাদের কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে এখানে না আপনি আমাদেরকে বলতে পারবেন, না পৌর প্রধানকে বলতে পারেন, না উপপ্রধানকে বলতে পারেন। আমাদের এখানে কোনো ইন্টারেস্ট নেই। আমাদের যেটা বলা সেটা আপনাদেরকে বলা হচ্ছে, যেটা নিয়ম। আপনি জমি কিনেছেন, আপনার জমির দাগ অনুযায়ী, অ্যাকচুয়ালি জমির দাগ অনুযায়ী জমি নিতে হয়। যদি ভাগাবাটি হয় তাই হয়, কিন্তু যেহেতু আমরা জমির দাগ অনুযায়ী যদি ভাগ করতে যাই, তাহলে আপনাদের 2 ভাইয়ের জমির চাষ করার খুব অসুবিধা হবে। আমরা চাইবো না তাদের কোনো সময় পেটে লাথি পড়ুক বা তাদের কোনো সময় কোনো ক্ষতি হোক, ঠিক আছে? কারণ তারা তো করে খায়। আমরা কারুর করে, আমরা যখন কাউকে কোনো কিছু দিতে পারছি না, কারুর করে খাওয়ার নিয়ম নেই। মাননীয় কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে মানুষের জন্য করতে পারলে করো, না করতে পারলে করো না, কিন্তু কারুর কোনো সময় বিপদে পাশে থাকো, কিন্তু কাউকে বিপদে ফেলো না। কথাটা হচ্ছে এখানে। তার জন্য কিন্তু আমাদের কাজটা করতে আসে। সেক্ষেত্রে আপনাদের একটাই কথা, যে যদি লম্বালম্বিভাবে ভাগ করা হয়, আপনার পাশ থেকে আপনাদের যে 2 বোনের যে অংশটা, ঠিক আছে, আপনার দিক থেকে যে শতক করছে সেই শতকটা আপনি ছাড়বেন, আপনার দিক থেকে যে শতকটা আছে সেটা আপনি ছাড়বেন। তাহলে সেটা লম্বালম্বিভাবে ওনার হয়ে গেল, তাহলে আর কোনো সমস্যা রইল না। এটা লেখা হচ্ছে, আরে রাফ লেখা হচ্ছে, তারপরে আমরা ইয়েতে লিখবো যে জমি 40 বছরের মীমাংসা আজকে পঞ্চায়েত অফিসে উপপ্রধান এবং প্রধানের নেতৃত্বে আমরা উপস্থিত থেকে এই এত বছরের সমস্যা মিটে দেওয়া হয়েছে। এবং 2 ভাই একটা সাইডে থাকবে, 1 ভাই একটা সাইডে থাকবে, যে অংশগুলো কেনা হয়েছে। এবং আগামী একটা ডেট নিয়ে নিচ্ছি, ডেট সেই অনুযায়ী উপপ্রধান সাহেব দেবেন, সেই ডেট অনুযায়ী এটা দলিল বানানো হবে এবং সবাই সবার, আর সেই দলিলের খরচাটা ওনারা বেয়ার করবেন। এই হচ্ছে, উনি কোন সাইডে থাকবে সেটাও লিখে দেওয়া হবে। আমরা এসেছি বাদুড়িয়া। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে
যশাইকাঠি আটঘাড়া গ্রাম পঞ্চায়েত, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। এখানে 40 বছর ধরে 3 ভাইয়ের মধ্যে একটি জমি নিয়ে মীমাংসা হচ্ছিল না, কিছু তাদের সমস্যা ছিল। সেই সমস্যার সমাধানের জন্য তারা শরণাপন্ন হয়েছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়। আজকে তিনি এসেছেন এখানে তার মহিলা সেলের প্রেসিডেন্ট শেলি মুখার্জি এবং মিডিয়া বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। তিনি এখানে এসে উপপ্রধান এবং প্রধান পঞ্চায়েতের যিনি রয়েছেন, পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের সহযোগিতায় আজকে একটি মীমাংসা হলো। কী মীমাংসা হলো সেটি আমি এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি। ওনারা 3 ভাই রয়েছেন, এক এক করে ওনারা বলবেন। প্রথমে আমি যাচ্ছি মাস্টারমশাই, উনি বড় ভাই সম্ভবত। বলুন স্যার। যে সমস্যাটা ছিল এই কথাটা বলবো। কি সমস্যা ছিল আর তার কি সমাধান হলো, ছোট্ট করে বলবেন। হ্যাঁ, যে 3 ভাইয়ের মধ্যে যে সমস্যাটা ছিল সে সমস্যাটা হিউম্যান রাইটসের পক্ষ থেকে ওনারা এসে জিনিসটা মেটালো এবং আমরা সেটা 3 ভাই মেনে নিলাম। কি সমস্যার সমাধান করলেন হিউম্যান রাইটসের পক্ষ থেকে? যেটা জমির সমস্যা ছিল সেটাকে 3 ভাইয়ের 3টে অংশ, বড় ভাইকে দিল দক্ষিণ অংশে আর ওই 2 ভাইকে মানে দিল পূর্ব এবং উত্তর পশ্চিম অংশে। এতে আমরা সন্তুষ্ট এবং আমরা এটা মেনে নিলাম এবং এই জমি জমা সব লিখিত হবে এবং সেটা 20 দিনের মধ্যে এবং একটা আমিন দিয়ে এটাকে মেপে যে যার অংশে বহাল থাকবে। আচ্ছা, আপনাদের এটা একটু পঞ্চায়েত তো, তা পঞ্চায়েতের থেকে তরফে কে কে ছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতের তরফে ছিলেন মাননীয়া সুদক্ষিণা মণ্ডল প্রধানা আর উপপ্রধান ছিলেন মাননীয় তারিক হাসান সাহেব। তার নেতৃত্বে এখানে মোটামুটি এই সিদ্ধান্ত গ্রহণ করা হইল। আচ্ছা, আপনি বলুন, আপনার নামটা বলুন আগে। আমার নাম আবুহার মণ্ডল। হ্যাঁ, আজকে যে আপনারা সমস্যা আমাদের 40 বছরের একটা ব্যবধান ছিল জমি জায়গা সংক্রান্ত, সেটা আজকের ক্ষেত্রে মীমাংসা হয়েছে এবং এটাও গ্রাম পঞ্চায়েত হচ্ছে আটঘাড়া যশাইকাঠি পঞ্চায়েত উপপ্রধান বা উপপ্রধান থেকে এটা মীমাংসা করেছে। আমরা সন্তুষ্ট। এবার আপনি বলুন, আপনার নামটা বলুন আগে। আমার নাম আছে মনোয়ার আলী মণ্ডল। আপনাদের যে 40 বছর ধরে আমাদের যে 40 বছরের জমি তার সমস্যা ছিল 3 ভাইয়ের মধ্যে, আমাদের যশাইকাঠি আটঘাড়া অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে সেটা আমরা সমাধান করে নিয়েছি। 20 দিনের ভিতরে আমরা এটা সংযোগ করি। এই সমস্যা আপনারা খুশি? আমরা সবাই খুশি। আমরা সবসময় দেখেছি সিপিডিআর ইন্ডিয়ার হিউম্যান রাইটস সর্বদা যখনই মানুষ কোনো সমস্যায় পড়েছে এবং তার কাছে সহযোগিতা চেয়েছে, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় ছুটে গিয়েছেন সেই অঞ্চলে সেই সমস্যার সমাধানের জন্য। আজকেও আমরা এখানে এসেছিলাম বাদুড়িয়াতে, আপনাদেরকে দেখালাম যে এখানে 40 বছরের পুরনো একটি জমি সংক্রান্ত সমস্যা আজকে একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে গেলেন উনি। নমস্কার, আজকে আমরা বাদুড়িয়া ব্লক যশাইকাঠি আটঘাড়া অঞ্চলের পঞ্চায়েত অফিসে বসে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন পঞ্চায়েত প্রধান। দীর্ঘ 40 বছরের একটি জমি সংক্রান্ত সমস্যা কেমন সুন্দরভাবে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সহযোগিতায় উপস্থিতিতে এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং মহিলা সেলের প্রেসিডেন্ট শেলি মুখার্জির নেতৃত্বে সুষ্ঠু সমাধান। আমি একটু প্রধানরা কাছে চলে যাচ্ছি যে আজকে যে সমস্যাটা আপনারা সমাধান করলেন সেটা দীর্ঘ 40 বছরের এতদিন ধরে চলছিল সমস্যা, পঞ্চায়েত কি সুন্দরভাবে সমস্যার সমাধান করতে পারে? কী সমস্যা ছিল? এটা একটা জমি জায়গা সংক্রান্ত সমস্যা ছিল, সেটা মানে একার পক্ষে তো সম্ভব না। যশাইকাঠি আটঘাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি প্রধান ম্যাডাম সুদক্ষিণা মণ্ডল বর্ধন আর আমাদের মানবাধিকার কমিশনার আমাদের অতীন্দ্রার নেতৃত্বে আমরা সেটা আজকে সমাধান করতে পারলাম। আগেও বসেছিলাম, এটা মোটামুটি হয়েছিল, আর আজকে দাদা আমরা একত্রিত হয়ে সেটা মোটামুটি একটা জায়গায় আনতে পারলাম। সবাই খুশি। আমরা মনে করি যে আমরা যদি এরকম একতা হয়ে কাজ করি আরও বড় বড় সমস্যাও সমাধান করতে পারি।
আমরা পেয়েছি বাদুড়িয়া, জসাইকাটি, আটখরা যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের উপপ্রধান সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। আজকে যে 40 বছরের দীর্ঘ যে জমি সংক্রান্ত সমস্যা হচ্ছিল সেই সমস্যা ওনাদের প্রধান এবং উপপ্রধানের উপস্থিতিতেই এবং সিপিডিআর ইন্ডিয়ার যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ মহাশয় তার উপস্থিতিতেই আজকে সেই সমস্যার আমরা সমাধান করতে পারলাম। তো একটু শুনে নেব উপপ্রধান স্যারের কাছ থেকে আজকে কি সমস্যার সমাধান হলো। হ্যাঁ, সমস্যা তো দীর্ঘ 40 বছরের একটা সমস্যা ছিল। এর আগে আমরা গ্রামেতেও বসাবসি করেছিলাম, সেখানে মেটেনি। তো আজকে আপনাদের যে হিউম্যান রাইটসের তত্ত্বাবধানে প্লাস আমাদের জসাইকাটি আটগড়া জিপির প্রধান প্লাস আমি আরও বিশেষ কিছু মেম্বার ছিল, সাধারণ মানুষ ছিল, আর যাদের মেনলি সমস্যা ওনারাও ছিল। তো আজকে একটা স্থায়ী সমাধান হলো, এটা খুবই ভালো হলো সবার পক্ষে। এটাই আমরা চাই, সকলেই ভালোভাবে থাকুক, ভালোভাবে বসবাস করুক, এটা জসাইকাটি আটগড়া পঞ্চায়েত সেটাই চাই। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? তারিক হাসান, জসাইকাটি আটগড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। থ্যাংক ইউ। পঞ্চায়েত অফিসে বসেছি। পঞ্চায়েতের জসাইকাটি আটগড়া গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ শিমলা, পশ্চিম মেদিনীপুর থানা, বাদুড়িয়া জেলা, উত্তর 24 পরগনা। উপস্থিত ছিলেন মাননীয় পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান এবং মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটস তত্ত্বাবধানে 40 বছরের জমি সংক্রান্ত সিডিপিআর নয়, সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটস তত্ত্বাবধানে 40 বছরের জমি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি হলো। মোট 51 শতক জমি অর্ধেক 1 নম্বর ওয়াহিদুর রহমান ও 2 নম্বরের শহীদা রহমান, আর অর্ধেক শতাংশের অর্ধেক রাকিবুল মন্ডল এবং বাকি অর্ধেক নাজিয়া বেগম ও সোহানী মন্ডল নামে আছে। আলোচনার মাধ্যমে বিভক্ত করা হলো। ওয়াহিদা রহমানের শহীদা রহমান জমির দক্ষিণ অংশে, রাকিবুল মন্ডল জমির পূর্বাংশে এবং নাজিয়া বেগম ও সোহানী মন্ডল পশ্চিম অংশে। এই জমি সম্পত্তি নতুন করে যে দলিল করা হবে তা সহযোগী রাকিবুল মন্ডল এবং নাজিয়া বেগম এবং সোহানী মন্ডল। মাননীয় প্রধান এবং মাননীয় উপপ্রধান এবং মানবাধিকার কর্মীদের উপস্থিত জয়সিং প্রধানের নেতৃত্বে আলোচনার মাধ্যমে দক্ষিণ থেকে যে গাছ কেটে নেওয়ার দায়িত্ব জসাইকাটি আটগড়া গ্রাম পঞ্চায়েত নিয়েছে। এই দলিলের কাজটি সব আগামী 15-20 দিনের মধ্যে সম্পূর্ণ হবে। উক্ত জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আমি থেকে সকলে নিজের নিজের দায়িত্বে জমি বুঝে নিয়ে দখল করবে। আমি খরচ বহন করবেন নাজিয়া বেগম এবং সোহানী মন্ডল এবং রাকিবুল হক মন্ডল। আপনি চলে আসুন। আসুন। বই পড়া হয়ে গেলে তারপরে জেরক্স হবে, তারপরে আপনাদের সরকারি জেরক্স করতে হবে। ঠিক আছে, তো তোমার কাছে করছি।
নমস্কার। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, মানুষরা যে নামে চেনে, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আমি সাধারণ সম্পাদক, ফাউন্ডার অতীন্দ্র ঘোষ। দীর্ঘদিন ধরে মানুষের পাশে, মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে। আজকে যশোরকাঠি আটঘোড়া অঞ্চলে বাদুরিয়া ব্লকে একটি জমি সংক্রান্ত 40 বছরের ব্যাপার নিয়ে আমাদের কাছে কমপ্লেন আসে। সেটা আমরা দেখি, জানি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তারপর আমি যশোরকাঠি আটঘোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সাথে আমি কথা বলি। ওনারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে আমাদেরকে। আমরা এসেছি এবং যাদের জমি সংক্রান্ত সমস্যা 40 বছরে যে 3 ভাইকে ডেকে আমরা বসে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে তাদের জমিটা তাদের মধ্যে বন্টন করে দিয়েছি। তারা সবাই খুশি হয়েছে, যেটা এত বছর ধরে হয়ে ওঠেনি, সেটা অনায়াসে করা গেছে। একটা জিনিস দেখো, মানুষ যদি চায় যে অনায়াসে সুষ্ঠুভাবে কোনো কিছু করুক একসাথে, সেখানে আমাদের কালার রং কিছু দেখতে লাগে না, মানুষের শুধু মানসিকতাটা দেখতে লাগে। আর প্রত্যেকটা মানুষকে যদি তার ভুল ভ্রান্তি বা কোনোটা কিছু যদি কোনো কাজ করতে গিয়ে যদি তাকে স্যাক্রিফাইসও করতে হয়, সেটা করেও যদি করা যায়, তাহলে অনায়াসে অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে কোনো পরিষেবা দেওয়া যায় বা যে কোনো সমস্যার সমাধান করা যায়। তা সেটা আজকে 40 বছর ধরে সেটা সময় লাগতো না, যদি অনায়াসে কোনো মানুষ এগিয়ে এসে যদি এই কাজটা করে। যাই হোক, আমরা প্রধান সাহেব এবং উপপ্রধানকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা এবং তাদের সহযোগিতা না থাকলে হয়তো এটা হয়ে উঠতো না। এবং তারা কিন্তু এই পঞ্চায়েত অফিসে বসেই সবাইকে ডেকে নিয়ে সমস্যার সমাধান করার জন্য আমাদের পাশে থেকেছে। আমরা অনায়াসে সমস্যাটা সমাধান করতে পেরেছি। তার জন্য আমরা আমাদের দিক থেকে সব মানুষকে আহ্বান করবো, যাদের যদি কোনো সমস্যা হয় আমাদের ওয়েবসাইটে যান, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস.com। সেখানে গেলে আপনারা আমাদেরকে পাবেন, আমাদের নাম রয়েছে। যেখানেই কোনো সমস্যা আছে আমাদের কাছে ছুটে আসুন। আমাকে যদি না পান, আমাদের যিনি নেতৃত্বে আছেন মাননীয় সুনীল মুখার্জি, তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তার ফোন নম্বরও সেখানে আপনারা পাবেন। অনায়াসে আপনাদের পাশে থেকে আমরা কাজ করার জন্য তৎপর রয়েছি। আমরা মানুষের পাশে, মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে আপনারা ফোন